মৃত্যু জীবনের চিরন্তন সত্য, তবে এক এক করে যে সবাইকে হারিয়ে ফেলবো সেটা আমার কল্পনায় ছিল না। এই নিষ্ঠুর পৃথিবীতে একটা এতিম যখন একটা মেয়ে হয় তখন যে পৃথিবী তার জন্য জালিমের পরিণত হয় সেটাও সত্য জানতাম না। ঈদ চলে এসেছে, একদিকে আনন্দ অন্যদিকে খুশি, কিন্তু কেন যেন খুব কষ্ট হচ্ছে। ঈদের সেই আমেজটা আর নিতে পারছি না। রোজা চলে যাওয়াও আজ খুব কষ্ট দিচ্ছে। একটু আল্লাহর কাছে কান্না করে আসি, হয়তো ভালো লাগবে মনে। কোন এক রমজানের রোজাতেই আমি আমার আব্বুকে হারিয়েছিলাম, আর আব্বু হারানোর পর আস্তে আস্তে সবাই তোমার প্রিয় হয়ে গেল রব, আর তুমি সবাইকে তোমার কাছে টেনে নিলা শুধু আমাকে বাদ দিয়ে। হে আল্লাহ, জানি না কোন ধৈর্যের পরীক্ষা তুমি নিচ্ছ, তবে আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। তবে তোমার সাহায্য ছাড়া এই পৃথিবীতে চলা আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, পেরে উঠছি না আমি। হে আল্লাহ, আমার মনে অনেক কষ্ট জমে আছে, যে কষ্ট বোঝার মতো কেউ নেই তুমি ছাড়া। তোমার কাছেই বলি সব। বিনা কারণেই সবাই আমাকে ছোট করে অসম্মান করে, কিন্তু সম্মানের মালিক তো তুমি। তুমি আমাকে সম্মান দাও। আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব। তোমাকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, জানি তোমার সন্তুষ্টি অর্জনের কাজ করতে পারি না, কিন্তু তুমি আমার এই ছোট্ট ভালোবাসায় কবুল করে নাও। আল্লাহ, আমাকে এমন অবস্থানে পৌঁছে দাও যেন আমার মন খারাপ হলে আমি আমার মতো এতিমদের পাশে দাঁড়াতে পারি, তাদের দান করতে পারি, শুধু তোমার সন্তুষ্টি অর্জনের জন্য। এই ভিডিওটা শুধু ভিডিও নয়, বাস্তব কথা। আমার মতো এমন অনেক এতিম আছে যাদের সাথে আপনারা খারাপ ব্যবহার করেন। কেন? এতিমরা কি মানুষ নয়? জানেন, আমার যখন খুব কষ্ট হয় তখন আমি আমার রবের সাথে কথা বলি। মানুষ ভাবে আমি পাগল, তবে সত্যি আমার রব আমার সাথে কথা বলেন। আর বিশ্বাস করেন, এটাতে এক অপরূপ অলৌকিক শান্তি আছে। মৃত্যু জীবনের চিরন্তন সত্য, তবে এক এক করে যে সবাইকে হারিয়ে ফেলবো সেটা আমার কল্পনায় ছিল না। এই নিষ্ঠুর পৃথিবীতে একটা এতিম যখন একটা মেয়ে হয় তখন যে পৃথিবী তার জন্য জালিমের পরিণত হয় সেটাও সত্য জানতাম না। ঈদ চলে এসেছে, একদিকে আনন্দ অন্যদিকে খুশি, কিন্তু কেন যেন খুব কষ্ট হচ্ছে। ঈদের সেই আমেজটা আর নিতে পারছি না। রোজা চলে যাওয়াও আজ খুব কষ্ট দিচ্ছে। একটু আল্লাহর কাছে কান্না করে আসি, হয়তো ভালো লাগবে মনে। কোন এক রমজানের রোজাতেই আমি আমার আব্বুকে হারিয়েছিলাম, আর আব্বু হারানোর পর আস্তে আস্তে সবাই তোমার প্রিয় হয়ে গেল রব, আর তুমি সবাইকে তোমার কাছে টেনে নিলা শুধু আমাকে বাদ দিয়ে। হে আল্লাহ, জানি না কোন ধৈর্যের পরীক্ষা তুমি নিচ্ছ, তবে আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট। তবে তোমার সাহায্য ছাড়া এই পৃথিবীতে চলা আমার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, পেরে উঠছি না আমি। হে আল্লাহ, আমার মনে অনেক কষ্ট জমে আছে, যে কষ্ট বোঝার মতো কেউ নেই তুমি ছাড়া। তোমার কাছেই বলি সব। বিনা কারণেই সবাই আমাকে ছোট করে অসম্মান করে, কিন্তু সম্মানের মালিক তো তুমি। তুমি আমাকে সম্মান দাও। আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার সব। তোমাকে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, জানি তোমার সন্তুষ্টি অর্জনের কাজ করতে পারি না, কিন্তু তুমি আমার এই ছোট্ট ভালোবাসায় কবুল করে নাও।